হুজুর, হুজুর, দরজা খুলো, বিপদের সম্মুখীন হয়ে আপনার কাছে আশ্রয় নিয়েছি। হুজুর টাকা দেখে মহন্নসের শব্দ শোনা যায়, লেডিসের শব্দ শোনা যায়, মেয়েদের কণ্ঠ শোনা যায়। হুজুর জবাব দেয় না, জবাব দেয় না। ইয়ে তো নিশিরে যদি আমার হুজুরার মধ্যে এসে এই মহিলা হুজুর হুজুর বলে ডাকে, জানি না রে কোন মুসিবতের মধ্যে পড়ে যাব। আমার পানের বাবারা তাকাইয়া দেখবেন, পরীক্ষা করে দেখবেন, মানুষ যদি ঘুমন্ত অবস্থায় থাকে, ঘুমের মানুষ কিন্তু জাগানো যায় সহজে। জাগাইল মানুষ কিন্তু আপনার জাগানো যায় না, এটা বাপ দুইটা বইরা থাকে, ঠিক না বেঠি? জাগাইল মানুষ যদি হে সারা না দেওয়ার ইচ্ছা করে, বাপ দুইরা বইরা থাকে। এখন যখন দেখবো না যা পারে না, মাস্টার যাও না, বাপ ধরে, ঠিক না বেঠি? আসলে হজার, ঠিক না বেঠি? ইমাম সাহেব প্রথম মেসেজটা ওই কানো গেছে, এলাট পারসন, ছাত্র মেধাবী, মেধা শক্তি ভালো, কিন্তু ইমাম সাহেব সারা দেয় না, শব্দ করে না। কেননা বিষয়টা হইল মোহান্নদ মহিলারা, এই যুবতী এত রাত্রে আমি ইমাম সাহেবের হুজরায় কেন? যদি কোনো মানুষ দেখে ইমামতি তো যাবে, কিলের বুড়া ফাঁসি কাপড়ব। আর হুজুর এখন, ঠিক না বেঠি? হুজুর, ও ইমাম সাহেব হুজুর, আপনার কি মাবুল নেই গো? আপনার কি দয়া হয় নাই? আমি সবরান্ত পরিবার, আমি অনেক দূরে আমার বাড়ি, হাওর এলাকা পাড়ি দিয়া যেতে হয়, কিন্তু এই হাওর এলাকা যদি পাড়ি দিয়া যায়, যুবক ছেলেরা, নষ্ট ছেলেরা আমাকে চাপাইয়া ধরবে, আমার সতীত্ব নষ্ট করে দেবে। ও গুজুর, এই জন্য আমি কোনো মানুষের কাছে আশ্রয় নেই না। আমি বিশ্বাস করি আপনার কাছে আছে কোরআন, আপনার কাছে আছে হাদিস। এই জন্য বিপদের সম্মুখীন হইয়া আপনার কাছে আমি সামান্য কয়েক ঘন্টার জন্য আশ্রয় চেয়েছি। মেহরবানি করে দরজাটা খুলেন আর আমাকে একটু আশ্রয় দেন। হুজুর, আপনি জানেন না আমি বড় অসহায়, আমার সতীত্বটা হেফাজত করেন। আমি বিপদের সম্মুখীন হয়ে এসেছি। আজকে যদি আপনার বোন এইভাবে বিপদে পড়তো কেমন হইতো? আমাকে কি আপনি বোন বানাইতে পারেন না? এইভাবে যখন এই মহিলাটা করুণ শব্দে কান্নাকাটি করে ইমাম সাহেবের কাছে দরখাস্ত দিয়েছে, ইমাম সাহেবের হৃদয়ে একটু মায়া লেগে গেছে। এলাহি দেখা দে হামে দিয়ারে মদিনা, এলাহি বনা দে হামে গুবারে মদিনা বলগল উলা। আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া। حسنت جميع خصاله قادر قدرت دريق أوسكا في آكلي مردا
राजा हम तू बखुशी जिंदा बेजा कुनी बलगल्ला। आवाज दिया मोहब्बत है। कशफत तुजा बिजमालिही या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। मैं तालिब मौला हूँ मेरा यश्क नीरला। अल्लाहु अकबर। मैं तालिब मौला हूँ मेरा यश्क नीरला। ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह। इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। आवाज दिया। ला इलाहा इल्लल्लाह। बाजार माजार गैरुल्लाह, ठीक ना? बाजार माजार गैरुल्लाह। आसमान जामिन गैरुल्लाह। हो कुशुदु ये कल्ला ला इलाहा। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। যার দিলে আছে আল্লাহর নাম। কার নাম? সব জবান দিয়া বলেন কার নাম? গুমসার্থ হইব, ঠিক না বেঠি? যার দিলে আছে আল্লাহর নাম। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম জফুরা খানম মহিলা মাদ্রাসা, চমকপুর, দক্ষিণ হাটি, বানিয়াচুঙ্গের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা শায়েখ নুরুল হুদা সাহেব চমকপুরি, মাওলানা সানাউল্লাহ সাহেব চমকপুরি, মাওলানা শাহ সালে আহমদ সাহেব সাহেবজাদে শায়েখ গুনই, মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব চমকপুরি। আজকের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা শায়েখ আইয়ুব বিন সিদ্দিক সাহেব দামাত বরকাতুহুম আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জাতির বিবেক, জাতির কর্ণধার
হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, স্কুল মাদ্রাসার ছাত্র ভাইরা, যেত দূর মাইকের আওয়াজ পৌঁছতেছে, ঘর বাড়ি বাসা বাড়ি অবস্থানরত পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহর দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহান আল্লাহ এই দিনই মাহফিলে আপনাদেরকে আমাকে আসার বসার সুযোগ দিয়েছেন। সেই জন্য আপনারা খুশি না বেজার? যদি খুশি হয় তাকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু বড় হইলে ভালো হয়, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবারের প্রয়োজন হইলে আমরা বলতে রাজি আছি তো? কেন রাজি হব না? এই জবান দিয়া কত সোনা বন্ধুর গান আপনারাও গাইছেন, আমিও ছোটবেলায় গাইছি, ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? অনেক বুঝা আর অনেক না বুঝা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ আপনার নামে রোপণ হয়ে যাবে। একবার আল্লাহু আকবার বললে 4000 সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের অর্থ আল্লাহ বড় না ছোট? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি বড় হয়, আল্লাহু আকবার জোরে জোরে বলবো, রাজি আসিনি? শুধু 4000 সগীরা গুনাহ মাফ হবে না, 4000 নেকি আমলনামায় আল্লাহ লিখে দিবে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 4 ফরজে গোসল করো। ঠিক না বেটি? আরো জোরে বলেন। ওযুর ফরজ কয়টি? জোরে বলতে হবে। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 4 ফরজে গোসল, 4 ফরজে ওযু করো, 3 ফরজে গোসল করো। 6 উসুলে বয়ান শোনো। ঠিক না বেটি? এই উলামায়ে কেরাম বয়ান করতেছেন। 6 উসুলে বয়ান শুনো। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। ঠিক না বেটি? আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। মুসলিম আমার নাম, মুসলিম আমার নাম, জান্নাত মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমার বাড়ি। হুজুরে বলেন আমার হাবা। বার আমার আমরা বলেছি আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো আল্লাহ বড়। হুজুরে বলেন ঠিক কিনা? আল্লাহ বড়। আমি আব্দুর রব জিহাদি দিতে কই আল্লাহ ছোট। আপনারা বলবেন হুজুর সিলেট থেকে আসছেন আর ওয়াজ নাই, এখানে ওই বন্ধ। ঠিক না বেটি? আর হুজুরে বলেন ঠিক কিনা? আল্লাহ, আপনারা বলতেছেন আল্লাহ বড়, আমিও বললাম আল্লাহ বড়। আর এখনো কিছু মানুষ বই রয়েছে চমকপুরের গড়। হুজুরে বলেন এখনো কিছু মানুষ বই রয়েছে চমকপুরের। এরা বুঝবো সেদিন যেদিন আল্লাহ বলবেন আজরাইল দে ধর। আজরাইল আসেনি না? নাই আসেনিও। এরা বুঝবে সেদিন যেদিন আল্লাহ বলবেন আজরাইল দে ধর, আর থাকবে না গড়, চলে যাবে বগির পঞ্চায়েতি কবর। ঠিক না বেটি? পঞ্চায়েতি কবর আসেনি না নাই? আসেনি না নাই? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই কানেতে বাস করিবে সারা জনম্বর। ঠিক না বেঠিক? অসুবিধা ঠিক আপনাদের? বার আমার কথা বলতে হবে, মারতে হবে, কেননা আপনাদের গ্রামে একদম আমি নিউ। ঠিক না বেঠিক? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর,
ওইখানেতে বাস করিব সারা জনম্বর। ও কবরটি চাস কি টাকা পয়সা চাসনি? কবর বলে টাকা পয়সা চাই না, একটা মুমিন পাই না, একটা যদি পাই অমনি দরি জান্নাতে লই যাই। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, কবরের একটা ঘর নির্জন স্থান, কবরের মধ্যে গিয়া যদি বলেন টাকা পয়সা দিয়া জান্নাত যাবে, না না না, কবরে যদি টাকা চলতো আমাদের সোনার বাংলাদেশের প্রধানমন্ত্রী 1 নম্বরে জান্নাতি হইতো। আরো জোরে বলে। আরে মিয়া ডরাইছেন নাকি? মাত্র 7 দিন হয়েছে নয়। জোরে বলেন আমার হাবা, আরো জোরে বলেন মার হাবা। আপনারা অসুবিধা দিছে ভাইয়ার আমার, কি কইব? এই মাদ্রাসা হইল মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়নি না হয় না? আসেনি না নাই? এসো মুসলমান দলে দলে, এসো মুসলমান দলে দলে, শিখিতে কুরআন। কুরআন মোদের জীবন বিধান। ঠিক না ঠিক? কুরআন আমাদের জীবন বিধান। কথা বলেন ঠিক কিনা? কুরআন প্রচার করতে গিয়ে কত সাহাবা গেছেন শহীদ হয়ে। আরো জোরে বলো। প্রচার করলেন ত্রিভুবনে, প্রচার করলেন ত্রিভুবনে খুদার পাক কালাম। কুরআন মোদের জীবন বিধান, কুরআন মোদের জীবন বিধান। কুরআন শরীফ যে পড়িবে আমল তার পিঠ করিবে, নিশ্চয় 10 জন জান্নাতি হবে, হাদিসে প্রমাণ। কুরআন মোদের জীবন বিধান। এসো মুসলমান দলে দলে, এসো মুসলমান দলে দলে, শিখিতে কুরআন। কুরআন মোদের জীবন বিধান। জুড়ে কোন আমার হাবা। আমার পানের বাবারা, এই মাদ্রাসার প্রোগ্রামে আপনারা আসছেন। এই মাদ্রাসার নতুন, এই মাদ্রাসার প্রোগ্রামে যে আসছেন, আল্লাহ তাআলা পিছনের সমস্ত সগীরা গুনাহ মাফ কইরা দিছেন। ইয়াকিন আছে আপনার? আল্লাহ মাফ করে দিতে পারেন না? আল্লাহ পারেন। আসেন বাবারা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে এক আয়াত কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। মোটামুটি এখন একটু তাল হয়েছেন আপনারা, ঠিক না বেঠি? চলতনি বয়া, চলতনি, চলবো তো? আল্লাহ বলেন আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে লস হয় না লাভ? লাভ হয়, আল্লাহ খুশি হয়। আল্লাহ তো হইলেন বড়, আল্লাহ হইলেন মহান। আল্লাহর আওয়াজ দিব না তো কার আওয়াজ দিব? ঠিক না বেঠি? নেতার পিছনে বললে নেতা রাজি, আর আনারস মার্কা পাইলে কয় কিসের রস? কয় আনারস। কইছে না রে? ঠিক না বেঠি? কয়নি না কয় না? খুশি হয়। আর আল্লাহরে ডাকবেন উঙ্গাইয়া আর জিমাইয়া কোন কিতাবও পাইছেন? জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব প্রকাশ করলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহ খুশি হইয়া বন্দার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ কইরা দিলা। জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, হে গোলাম বান্দির দল, আল্লাহ হইলেন আমাদের মুনিব, আমরা হইলাম গোলাম বান্দি। ঠিক না বেঠি? দুনিয়ার জগত কেউ যদি দেখো গোলাম কইয়া ডাকে, দেখ সত্যি আমার এখন গোলাম। ঠিক না বেঠি? কয় হে কি যাইতালা করে যাইতালাই যা আমার এখন গোলাম। কয়নি না কয় না? ভাইয়ার আমার বেজার লাগে, কিন্তু আমরা হইলাম আল্লাহর পরিদা গোলাম বান্দি দল। ঠিক না বেঠি?
আল্লাহ আমাদের মুরিদ, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম বান্দির দল, ইমানদার বান্দা বান্দি, তোমাদেরকে আমি স্বাধীন জীবন দিয়েছি। এই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, চাই গুনাহ করো নেকি করো, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীন দিলাম, ওপেন করে ছেড়ে দিলাম। আমার পানের বাবারা, আল্লাহ যদি আমাদেরকে বলতেন গুনাহ করলেই সাথে সাথে আযাবে গ্রেফতার হয়ে যাবে, কিন্তু বান্দা আমরা খাজ দেওয়ার মতন সুযোগ থাকতো না। ঠিক না বে ঠিক? বানিয়াচং বড়বাজার যাইতে যাইতে কত মানুষের সমালোচনা করে, বাজারও পৌঁছা গেল না, আযাবে মাঝখানো হইরা দেখলেন অ্যাক্সিডেন্ট হইল না। ঠিক না বে ঠিক? না, আল্লাহ বলে আমি স্বাধীন দিয়েছি, পাকড়াহ করব না, গুনার সাথে সাথে তোরে পাকড়াহ করব না, স্বাধীন দিলাম। কিন্তু চমকপুরের যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, স্বাধীন জীবন পেয়ে যদি গুনাহ করো, আমার মহান আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। হে বান্দা বান্দি, স্বাধীন দিয়েছি, যদি তোমরা গুনাহ করো তাহলে তোমাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই দুনিয়ার জগৎ শেষ হয়ে যাবে, পরকালে জিন্দেগি যখন শুরু হয়ে যাবে তোমাদের ঠিকানা হবে জাহান্নামে। না না না, আমরা জাহান্নামে হতে চাই না, আমরা হতে চাই জান্নাতি। এখন ঠিক না বে ঠিক? আমরা কি হতে চাই? জান্নাতি হতে চাই। জান্নাতি হতে গেলে এই দুনিয়াতে কিছু কষ্ট করা লাগবে, কিছু সবর করা লাগবে, তাকওয়া অর্জন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসেন আমার পানের বাবারা, ছোট্ট একটা ওয়াকে এমন হয়ে গেছে, যেহেতু এটা মহিলা মাদ্রাসা, আল্লামা শরীফ তানভী রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে লেখেন, একজন মাদ্রাসার তালবী ইলম, এই মাদ্রাসার তালবী ইলম হইল পূর্ণাঙ্গ যৌবনের অধিকারী। এক কথায় সাবালিক, মানে নাবালিক না, বালিক, পূর্ণ যৌবনের অধিকারী। এমন একটা এলাকায়, এই হাওয়ার এলাকার মধ্যে একটা গ্রাম, এই গ্রামের মধ্যে একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে ওনার হুজুর ইমামতি করেন। কি করেন? ইমামতি। আপনার এলাকাতে ইমাম সাহেব আসেননি না? অনেক সময় ইমাম সাহেবের সমস্যা হইলে ছাত্রের দায়িত্ব দিয়া ছুটিতে যাননি না জানেন? জাননি না জানেন? যান। এখন ইমাম সাহেব কি করছেন, কমিটির কাছ থেকে উনি জরুরতের কারণে 2 সপ্তাহ ছুটি লইয়া আপনার ওই ছাত্রের দায়িত্ব দিয়া গেছেন, ইমামতির দায়িত্ব। হুজুর চলে গেছেন, আর এবার এই মাদ্রাসার তলবি ইলিম, এই মাদ্রাসার ছাত্ররা আপনার নামাজ পড়াইতেছে, ডিউটি করতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে নিশি রজনীতে আরক মহিলা মাদ্রাসার আরক আল্লাহর বান্দি, পূর্ণাঙ্গ যৌবনের অধিকারী, উনি বিপদের মধ্যে পড়ে গেছে, রাত্র হয়ে গেছে, হাওর এলাকা পাড়ি দিয়া যেতে হয়। এখন উনি আর সাহস করতেছে না যে আজকে আমি মহিলা মানুষ এই বানিয়াচং বড়বাজার থেকে রাত 12টার সময় কেমনে যাইতাম, ওখান আত্মীয় নাই, কিছু নাই, আশ্রয় টুকাইতেছে, আশ্রয়। এখন ওই যুবতী মহিলাও মাদ্রাসার ছাত্রী, উনি মনে মনে ভাবলো, আমি যদি কাহারও বাড়িতে যাই আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে, আমার সতীত্ব হেফাজত করা যাবে না। উনি টেনশন করতে করতে যেতে যেতে তাকাইয়া দেখে রাস্তার সাইডে একটা মসজিদ। মসজিদের হুজুরের কাছে যাই, যেহেতু ওনার ভিতরে আছে মহাগ্রন্থ আল কোরআন, নবীজির হাদিস, ওনার কাছে গিয়ে আমি আশ্রয় চাইমু। জুরে সুবহানাল্লাহ।
তাকুয়াটা আর আকীদাটা দেখেন। উনি ভাবছেন কি যে মসজিদ যার কাছে আল্লাহ নবীর হাদিস আছে, যার ভিতরে আল্লাহর কোরআন আছে, তার কাছে গেলে ওই আমার হেফাজতের গ্যারান্টি দিলে সাক্ষী দিতেছে। এখন গিয়া দরজার মধ্যে লক করছে, হুজুর হুজুর। ইমাম সাহেব সারা দেয় না, লেডিসের শব্দ তো শুনছে, কথা কোন ঠিক কি? আমাদের সমাজে কিছু আপনার হুজুররা আছে ফিক্সড মেমোরি, টান্ডিল কিছু বুঝে না। রাত 14টা হোক, 1টা হোক, 2টা হোক, দৌড়মাইরা যায় কি পানি ফরার দেওয়া, এরা ওই বিপদ পড়ে, ঠিক না বেঠি? আর হুজুরদের কাপড় তো সাদা, দাগ লাগলে চমকপুর বাজার থেকে দেখ মোল্লা বেড়ার দাগটা লাগছে, ঠিক না বেঠি? কিন্তু নিজের কাপড়ও কত দাগ, ইটা বাইতো দেখে না, মোল্লা বেটার দাগ দেখে বড় মারাত্মক। হুজুররা যদি একটু স্পিডে ডাড়ে কয় মেসাবের দাওয়াত আছে রে, ঠিক না বেঠি? সামনে যে আসতেছে সাবান মাস, স্পিরিট আটলে কয় হুজুরের দাওয়াত আছে। আবার যদি নর্মাল আটে কয় মেসাবে তো উঙ্গাই আটে রে, মনে দাওয়াত ওয়াত নাই, ঠিক না বেঠি? এটা স্পিরিট দিলেও সমস্যা, একবারে স্লো দিলেও সমস্যা। এই জন্য মিডিয়াম দিলে বালা, ঠিক না বেঠি? হুজুর হুজুর দরজা খুলো, বিপদের সম্মুখীন হয়ে আপনার কাছে আসছি। হুজুর টাকা দেখে মহন্নতের শব্দ শোনা যায়, লেডিসের শব্দ শোনা যায়, মেয়েদের কণ্ঠ শোনা যায়। হুজুর জবাব দেয় না, জবাব দেয় না। এত নিশিরে যদি আমার হুজুরার মধ্যে এসে এই মহিলা হুজুর হুজুর বলে ডাকে, জানি না রে কোন মুসিবতের মধ্যে পড়ে যাব। আমার পানের বাবারা তাকাইয়া দেখবেন, পরীক্ষা করে দেখবেন, মানুষ যদি ঘুমন্ত অবস্থায় থাকে, ঘুমের মানুষ কিন্তু জাগানো যায় সহজে। জাগাইল মানুষ কিন্তু আপনার জাগানো যায় না, এটা বাপ দুইটা বইরা থাকে, ঠিক না বেঠি? জাগাইল মানুষ যদি হে সারা না দেওয়ার ইচ্ছা করে, বাপ দুইটা বইরা থাকে। এখন যখন দেখবো না যা পারে না, বাপ ধরে, ঠিক না বেঠি? আসলে হজাক, ঠিক না বেঠি? ইমাম সাহেব প্রথম মেসেজটা ওই কানো গেছে, এলাট পারসন ছাত্র মেধাবী, মেধা শক্তি ভালো, কিন্তু ইমাম সাহেব সারা দেয় না, শব্দ করে না। কেননা বিষয়টা হইল মহান্নাস। মহিলারা এই যুবতী এত রাত্রে আমি ইমাম সাহেবের হুজরায় কেন? যদি কোনো মানুষ দেখে ইমামতি তো যাবে, কিলের বুড়া ফাঁসি কাপড়ব। আর হুজুর এখন, ঠিক না বেঠি? এখন সারা দেয় না। এখন ইমাম সাহেব তো সারা দেয় না, মহিলাটি কান্দে, কেঁদে দিছে, কেঁদে দিছে। হুজুর, ও ইমাম সাহেব হুজুর, আপনার কি মাবুল নেই গো? আপনার কি দয়া হয় নাই? আমি সব ভ্রান্ত পরিবার, আমি অনেক দূরে আমার বাড়ি, হাওর এলাকা পাড়ি দিয়া যেতে হয়, কিন্তু এই হাওর এলাকা যদি পাড়ি দিয়া যাই, যুবক ছেলেরা, নষ্ট ছেলেরা আমাকে চাপাইয়া ধরবে, আমার সতীত্ব নষ্ট করে দেবে। ও হুজুর, এই জন্য আমি কোনো মানুষের কাছে আশ্রয় নেই না। আমি বিশ্বাস করি আপনার কাছে আছে কোরআন, আপনার কাছে আছে হাদিস। এই জন্য বিপদের সম্মুখীন হইয়া আপনার কাছে আমি সামান্য কয়েক ঘন্টার জন্য আশ্রয় চেয়েছি। মেহরবানি করে দরজাটা খুলেন আর আমাকে একটু আশ্রয় দেন। হুজুর, আপনি জানেন না
আমি বড় অসহায়, আমার সতীত্বটা হেফাজত করেন, আমি বিপদের সম্মুখীন হয়েছি। আজকে যদি আপনার বোন এইভাবে বিপদে পড়তো কেমন হইতো? আমাকে কি আপনি বোন বানাইতে পারেন না? এইভাবে যখন এই মহিলাটা করুণ শব্দে কান্নাকাটি করে ইমাম সাহেবের কাছে দরখাস্ত দিয়েছে, ইমাম সাহেবের হৃদয়ে একটু মায়া লেগে গেছে। মায়া আসার কথা না, মায়া আসছে। এখন তোর খুল্লা দেখে এত সুন্দর চেহারার রমণী, ফুটফুটে চেহারা, উনি আপনার দরজা খুলে দিলেন আর নিচের দিকে তাকাইয়া উনি ওনারে বললেন যে বোন, আমার এলাকায় কিন্তু কিছু বুড়ো বুড়ো বাবারা আছে, এরা আজানের আগে ওই অনেক সময় মসজিদের ইমাম সাহেবরা তালাশ করে। আসেনি না নাই? আচ্ছা, কিছু কিছু এলাকায় অনেক বুড়ো বাবার আছে না, মুয়াজ্জিন সাহেব আজান হয়ে গেছে, গর্ব সত্যের মিনারা, জুড়ে কোন মারহাবা, আরো জুড়ে বলেন মারহাবা। এই এলাকা ধন্য হয়ে গেছে এই মাদ্রাসার খাতিরে, এই হাফিজা খলতের খাতিরে, আলিমা খলতের খাতিরে। ওই এলাকার জমির মধ্যে গানের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবা। এই জন্য ভাই আমি আপনাদের সামনে আর দীর্ঘায়িত করব না, কতক্ষণ আপনারা বয়ান শুনছেন। আমি আপনাদের মেহমান, আমি মুসাফির, মুসাফিরের আল্লাহ দরবারে কবুল, ঠিক না বেঠিক? এই জন্য মাদ্রাসাও নতুন, আমিও নতুন, ঠিক না বেঠিক? নতুনে নতুনে মিল আসেনি না নাই? আপনারাও নতুন, আমিও নতুন। কেন না এই মাদ্রাসার মাহফিল হইল প্রথম বার্ষিক মাহফিল, ঠিক না বেঠিক? মাদ্রাসাও প্রথম, মাহফিলও প্রথম, শ্রোতাও প্রথম, বক্তাও প্রথম। চিল্লাই এখন মার খাবা, ঠিক না বেঠি? হ্যাঁ, এই জন্য একটা গজল কইমু, কইয়া ওই আসল কথা কইমু, ঠিক না বেঠি? দ্বন্দ্বলতে শান্তি নাই, লিটারিতে শান্তি নাই, দ্বন্দ্বলতে শান্তি নাই, লিডারিতে শান্তি নাই, বিদ্যা বুদ্ধি পদ মর্যাদা রাজপ্রসাদে শান্তি নাই, আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই। বাইরে ভাই, আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই। আর হুজুরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি আছে? শান্তি আছে। 5 আগস্ট বাংলাদেশ স্বাধীনের পরে কত মানুষের ভিতরে দাউ দাউ করে অশান্তির আগুন জ্বলছে, কথা বলেন ঠিক কিনা? যাকে নিয়ে মানছে বলছে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে, আজকে তারা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছে, কথা বলেন ঠিক কিনা? ভয় পাচ্ছে, ঠিক না বেঠি? দ্বন্দ্বলতে শান্তি নাই, লিডারিতে শান্তি নাই, বিদ্যা বুদ্ধি পদ মর্যাদা রাজপ্রসাদে শান্তি নাই, আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই। গনে বুটে ফাঁস করিয়া দেশের নেতা হয়েছ, পানের বয়ে দেহ রকি পুলিশ সাথে রেখেছ। কোন গরিতে বিপদ আছে সেই কারণে নিদ্রা নাই, কথা কর না? এখন তো বুড়োই নাই, আরে কথা কয় না। কোন গরিতে বিপদ আছে সেই কারণে নিদ্রা নাই, আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই। সরকারি শিক্ষিত হইয়া, বাঙালি শিক্ষিত হইয়া সরকারি চাকরি করে, মাসিক লম্বা বেতন পাইয়া ডেইলি কত মাল মারে। আরো জোরে হন। বাঙালি শিক্ষিত হইয়া সরকারি চাকরি করে, মাসিক লম্বা বেতন পাইয়া ডেইলি কত মাল মারে। উন্নতি তো দূরের কথা, অবনতির সীমা নাই, উন্নতি তো দূরের কথা, অবনতির সীমা নাই। আল্লাহ নবীর রাস্তা ছাড়া অন্য পথে শান্তি নাই। বাইরে ভাই, নবীজির বাগান ছাড়া অন্য জায়গায় শান্তি নাই। বাইরে ভাই, আল্লাহ তাআলার মসজিদ ছাড়া অন্য জায়গায় শান্তি নাই, ঠিক না বেঠিক? এই জন্য ভাই আমরা অনেকের ঘর আছে টাইস, ঠিক না বেঠিক? টাইস আছেন না? নাই, অনেকের ঘর টাইস আছে। হুজুরের বাথরুমও দেখছি টাইস। নয়া মাদ্রাসা চিন্তা করছো নি? হুজুরের বাথরুমও টাইস, আপনার ঘরও আছে টাইস। নবীর বাগানও সাদা না দিয়া খবরও গেলে ওইব 22। আর হুজুর এখন নবীর বাগানও সাদা না দিয়া গেলে খবরও
22 বুঝুননি, ও গড় লাগাইছিলে টাইস, আর আমার নবীর বাগানও দিছত নাই, এখন খাইস তুই 22, ঠিক না বেটি? এই জন্য ভাই আব্বা আমার মহব্বতে দুনিয়ায় আছেন হায়াত দরাজের জন্য, মারা গেছেন জান্নাত হবে কবর। এক নম্বর একটা ভাই